করছি, কিন্তু সার্বজনীন করছি, যাতে করে সবাই যেন এর মধ্যে আসতে পারে। রাজনৈতিক দলের উদ্দেশ্য হলো সবাইকে নিয়ে কাজ করা, নাকি একটা গন্ডিকে নিয়ে তো না। তো কাজে সবাইকে নিয়ে কাজ করার জন্য দলটা আমাদের প্রতিষ্ঠিত হয়। এখন এই দলটার কাজটা কি সেটা আপনাকে অল্প কথার মধ্যে আমি বলবো। এই দলটা যখন আমরা প্রতিষ্ঠা করি তখন আমাদের তখন কোনো অধিকার বলে কোনো জিনিস ছিল না। 2019-20 দিকে আমরা কোনো কেউ কথা বলতে পারতাম না। আজকে যেভাবে আপনার সঙ্গে বসে কথা বলতে পারতেছি, এভাবে কিন্তু আপনারা কথা বলতে পারতেন না। ভয় ভয় থাকতেন যে আসলে তো কি থেকে কি হয়ে যায়। এসে এখান থেকে এরকম ভাবে বসলে উঠাই দিত আপনাদের এজলাস থেকে সবাইকে, এরকম চর্চা আপনি করতে পারতেন না। এই যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনটা আমরা শুরু করেছি 2019-18 ওই রাত্রের ভোটের থেকে শুরু করছি। তখন থেকে আমরা এটা গুছানো শুরু করলাম এবং 2022-এ গিয়ে আমরা প্রেস ক্লাবে অ্যানাউন্স করলাম যে আমরা একটা দল গঠন করলাম এবং এটা জন আকাঙ্ক্ষাকে আমরা ফলপ্রসূ করার জন্য আমরা এই আন্দোলনটা বা এই দলটা গঠন করলাম। করে আমরা কিন্তু কাজ শুরু করলাম। করে আমরা যখন আবার নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করলাম, আমাদের নিবন্ধন বন্ধ করে দিল সরকার, দিল না আমাদেরকে। তারপরে 2024-এ 5 তারিখে সরকার পরিবর্তন হলো, আমাদের 8 তারিখে আমরা নিবন্ধন পেলাম, বুঝেছেন। এই দলটা কিন্তু একদম নতুন। এটা কিন্তু আপনারা যে অন্য ধরনের দল যদি দেখেন, যেটা গতানুগতিক বাংলাদেশে আপনারা দল দেখে আসেন, এই দল থেকে একটু ভিন্ন। কেন ভিন্ন? যে এটা আমরা দুইটা জিনিস নিয়ে আমাদের রাজনীতি। একটা হলো আপনার অধিকার, আরেকটা হলো আপনার সমস্যা সমাধান। এই দুইটা হলো আমাদের রাজনীতি। এবং তাহলে অধিকারগুলি কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। আরো আমি 5টা মিনিট সময় নিয়ে আপনাকে অধিকারগুলি বুঝাই। আমরা যেখানে ভাইজান, আপারা, বোনরা, মারা বসে আছেন, ভাইরা বসে আছেন, বলেন দেখি আমরা এই দেশের জনগণ হিসাবে আমরা কি এ দেশের নাগরিক না এ দেশের প্রজা? হ্যাঁ বলেন দেখি আপারা। নাগরিক। দেখেন আমরা সবাই কিন্তু বলি আমরা নাগরিক, তাই না? আচ্ছা, যদি আমরা এই দেশের নাগরিক হই, তাহলে তো আমাদের এই দেশের নাগরিক হিসাবে নাগরিক অধিকারও তো জানার কথা। জানেন? কয়জন জানেন দেখি হাত উঁচা করেন নাগরিক অধিকারগুলি আপনি জানেন কি না? দেখেন, আমার অধিকার সম্বন্ধে জানি না। এই যে আমরা জানি না পিছনে কারণ আছে। কারণটা আপনাকে একটু বলি। কারণটা হলো যখনই আপনি জনগণ থেকে বা প্রজার থেকে নাগরিক হয়ে উঠবেন, তখন কিন্তু আপনি আপনার অধিকারের জন্য বলার অধিকারও পাবেন। বলার অধিকার পাবেন না? এই বলার অধিকারটা কিন্তু আপনাকে কেউ দিবে না, কারণ আপনি জানলেই বলবেন। এবং এই না জানানোর পিছনে কারণ আছে আমাদের ঐতিহাসিক কেমন সেটা আপনাকে একটু বলি। আজকের থেকে 300 বছর আগে ব্রিটিশ সরকার আসছে। ব্রিটিশ সরকার ছিল না? ব্রিটিশ আমাদেরকে রাজত্ব করতো না এই দেশে? এই ব্রিটিশরা কি ছিল? আমাদের রাজা ছিল। আমরা তাদের কি ছিলাম? প্রজা ছিলাম। প্রজা মানে কি? প্রজা কিন্তু আমরা নিজস্ব কোনো অধিকার নেই। আছে রাজারা যা বলবে এবং অন্যরা যা বলবে সেটাই আপনাকে মানতে হবে। তো এখন এই যে কথাগুলি প্রজা হিসাবে যে আপনাকে ট্রিট করতেছিল, এই যখন ওরা চলে গেল 47 সনে, তো ভারত ভাগ হয়ে পাকিস্তান হলো না? পাকিস্তান ভাগ হওয়ার পর পাকিস্তানেও যখন তারা হলো, তখনও কিন্তু সরকারের যে নীতিমালা ছিল, নীতিমালার মধ্যে কোনো পরিবর্তন না নেই। ব্রিটিশরা যে নীতিমালা দিয়ে গেছিল, ওই নীতিমালায় পাকিস্তান চলা শুরু হলো, ভারত ওইভাবে চলা শুরু হলো। এর পরবর্তীতে আবার যখন আমরা যুদ্ধ করে যখন আবার স্বাধীন হলাম, তখনও কিন্তু আমাদের ওই নিয়ম নীতি আবার বাংলাদেশ সরকারও গ্রহণ করলো। যার জন্য আপনি দেখবেন ওই যে ব্রিটিশ আমলে যে কথাটা ছিল সেটাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাই লেখা আছে না আপনাদের প্যাডের উপরে? তো প্রজাতন্ত্রী তার মানে প্রজাদের জন্য এই সরকারটা, যে প্রজাকে চালানোর জন্য এই মুষ্টিমেয় লোকের দায়িত্ব। এই যে সরকারটা প্রজাতন্ত্রী, আসলে কিন্তু আপনাকে তাহলে তারা প্রজা হিসেবে দেখতেছে। কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয় নাই বলেই আপনি জানতে পারেন না যে আপনার নাগরিক হিসেবে অধিকারটা কি। আপনার যে শিক্ষার বিষয়ে আপনার অধিকার আছে, আপনার বাসস্থানের বিষয়ে অধিকার আছে, আপনার চিকিৎসার বিষয়ে অধিকার আছে, আপনার শিক্ষার বিষয়ে অধিকার আছে, আপনার নিরাপত্তার বিষয়ে অধিকার আছে। এই অধিকারগুলি কিন্তু আপনাকে বলেও নাই, আপনাকে চানো না, এবং যা বলে না এই জন্য যেহেতু আপনি চাবেন পরবর্তীতে। এই অধিকার দিয়ে রাজনীতি করতেছে আমার বাংলাদেশ পার্টি। এবং আপনারা যদি আমাদের অন্যান্য নেতাদের কথা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই আমার বাংলাদেশ পার্টিটা বাংলাদেশের নতুন। আপনাকে আমি শুধু এতটুকু বলবো যে আপনারা প্রজার এই চিন্তার থেকে বের করে দিয়ে আপনারা নাগরিক হিসেবে চিন্তা করা শুরু করেন। ইনশাল্লাহ
আমরা এই দেশটাকে অনেক আগায় নিয়ে যেতে পারবো।